চারিদিকে থই থই পানি, নদীর মোহনায় জেগে ওঠা ছোট্ট একখানা ভূখণ্ড, সেখানেই মাথা গোঁজার চেষ্টা। জীবন ধারণের অপরিহার্য উপাদান অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা কিংবা চিকিৎসা বলতে গেলে কিছুই নেই। তবু বেঁচে থাকার প্রয়োজনে প্রতি মুহূর্তে নদী ভাঙন, বন্যা, ঝড়, বৃষ্টি, প্রকৃতির সাথে নিরন্তর যুদ্ধ। এরই নাম চর জীবন। চরের পথে পথে চোখে পড়বে এমন সংগ্রামী মানুষগুলোর অন্য রকমের জীবনযাত্রা। ভোট এলেও যেখানে বাজে না ভোটের দামামা, ভোট নিয়ে নেই কোনো তাদের চিন্তা চেতনা, কারণ ভোট প্রভাব ফেলে না তাদের জীবনের মান উন্নয়নে। ভোট এলেই থাকে শুধু প্রতিশ্রুতির ফুলঝুরি। দোহার উপজেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন চরাঞ্চল নারিশা জোয়ারের বাসিন্দা ৭০ বছর বয়সী রতন মৃধার কথা থেকে প্রকাশ পায় ভোট নিয়ে তাদের ভাবনার কথা। বস্তা বাস্তা দিছে কারে, তাগর টাকা পয়সা ব্যাংকে আছে তাগর দিছে, বুড়োর আগে দেয়, বুড়োই হাল্লার আর খবর নেই। মাটি কুবাই, মাটিতে ফসল যাওয়ায় তাই বেশি কিনি খাই। শুধু রতন মৃধা নয়, নির্বাচন ঘিরে প্রত্যাশা ও প্রাপ্তির সম্মিলন না থাকায় চরের বাসিন্দাদের নেই ভোট নিয়ে কোনো আগ্রহ বা চাওয়া পাওয়া। কোনো চেয়ারম্যানও রাস্তা দেয় নেই। এই যে রাস্তা আছে, রাস্তা কতবার ভাঙছে, কোনো চেয়ারম্যান এলাকাকে ভুল হয় আমি এটা করে দেবো, ওটা করে দেবো, অনেক কিছু করে দেবো, কিন্তু কাজের বেলা কিছু করে দেয় আর হয়নি। নির্বাচনের পর একদিন মনে হয় কি দেখছ, মনে হয় যে আমরা ভোটে দাঁড়াইছি, আপনাকে তো আমরা সব দিব, এমনই কয় যে এটা দিব সেটা দিব, আমাকে ভোটটা দেন, দিলে সব জিনিস দিব। ভোটের পর তার আগর খবরই থাকে না। তুলিবার কথা ছিল, এই যে নিউডের কথা ছিল, সেই জায়গায় তারা দেয় নাই, নদী ভাঙা রেখে তারা দেয় নাই। চরাঞ্চলের শিশু থেকে বৃদ্ধ প্রতিটি মানুষ প্রতিনিয়ত লড়াই করছে নদীর সাথে, লড়াই করছে নদীর নিষ্ঠুর ভাঙনের সাথে। অব্যাহত নদী ভাঙনের কারণে পদ্মার বিচ্ছিন্ন চরগুলোতে দিন দিন জনবসতির সংখ্যা বাড়ছে। নদী যেমন দুঃখ দেয়, কেড়ে নেয় ঘর বাড়ি, তেমনি নদী তাদের সৌভাগ্য বয়ে আনে। ঋতু পরিবর্তনের সাথে সাথে তারা পেশাও বদল করে। একসময় জেলে, কোনো এক সময় নৌকার মাঝি, আবার একসময় তারাই হয়ে যায় কৃষক। কেউ ওপার দেয় মাটি কাটে, কেউ রিক্সা চালায়, কেউ মাছ টাছ মারে, কেউ অল্প কিছু জমা জমি চাষ করে। চরের প্রতিটি মানুষ ঘিরে রয়েছে এক অনিঃশেষ জীবন সংগ্রামের গল্প, রয়েছে বেঁচে থাকার অনিবার্য তাগিদ। নদী যতই ওদের পায়ের তলার মাটি কেড়ে নেয়, ততই মরিয়া হয়ে ওরা খুঁজে নেয় বেঁচে থাকার নতুন ঠিকানা, নতুন চর। কিন্তু তাদের পাশে দাঁড়ানোর কেউ নেই। দুর্যোগের সময় বসবাসে খুবই অসুবিধা হয় চরাঞ্চলের মানুষের। অনিরাপদ হয়ে ওঠে চরাঞ্চলবাসীর জীবন। বন্যা আসলে কোনো নিরাপত্তা নাই, বন্যা আসলে তো বাঁচতেই হয়। কিন্তু দাবি আমরা করবো কোন জায়গায়, দাবি যে জায়গায় করুন, চেয়ারম্যানের কাছে কমু, চেয়ারম্যান করলে আছে দেহমনি, এক মাধ্যমের কাছে কমু করলে আছে দেহমনি। এই পানি হয়, বর্ষাকালে অনেক কষ্ট হয়, ঘরের ভিতরে পানি উঠে যায়, তখন আমরা নৌকাতে চলাফেরা করি। বারবার নদী ভাঙনে মাটির সাথে যেমন এই মানুষগুলোর মমতার দৃঢ় হয় না, তেমনি দারিদ্র্যের কারণে বাড়িঘর ছাড়তে ছাড়তে পরিবারের সাথে তৈরি হয় বিচ্ছিন্নতা। চরের মানুষের কাছে যেন বড় আতঙ্কই এখন নদী ভাঙন। তারা পাশ হইলে মন থাকি নিয়ে, আর ওই যে দিয়ে মাটি খেতে দাঁড়াবো, গাং বুগাল আনতে খারি খুঁড়ে কাটতাছি, এ ফিরে তার না। শিক্ষার আলো থেকে বঞ্চিত চরের শিশুরা, মসজিদের ভেতরেই দেওয়া হয় ধর্মীয় শিক্ষা।
ইচ্ছা থাকলেও প্রমোদ তার নদী পার হওয়া কিংবা খরচের ভয়ে যাওয়া হয় না স্কুলে। নির্বাচন এলে অনেকে স্কুল করার প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে এলেও নির্বাচন শেষ হলে বাস্তবে তা আলোর মুখ দেখে না। যে বয়সে বই খাতা কলম নিয়ে পড়ালেখার পাশাপাশি হই হুল্লোড় আর আনন্দে মাতোয়ারা থাকার কথা শিশুদের, সে বয়সেই কাঁধে ওঠে সংসারের বোঝা। বাবা মায়ের মতো হয়ে ওঠে একজন শ্রমিক, কেউ পেশাদার জেলে, কেউ আবার গরু মহিষ চড়ানো সহ ক্ষেত খামারে কামলা খাটতেও বাধ্য হচ্ছে। অনেকেই জানে না স্কুলে কি হয়। আবার বুঝতে পারি নাই, আবার আইডেন্টিটি কার্ড লাগবো, অনেক টাকা লাগবো। কাকি একদিন কাকি পরশু দিন বুঝতে পারি, পরশু দিনের বেশি হয়ে যায় কাকি না আমার মন নাই আবার কাকি কালকা দিন কাকি বাবা না মন নাই দেখা আর বাতাসা করি। আর্থিকের সমস্যার কারণে পোলাপান স্কুলে যাইতে পারে না, পড়াশোনা করতে পারে না। আমরা কোনো অনুদান পাচ্ছি না, কোনো খোঁজখবর আমাদের কাছে নাই সরকারে। এরা যদি স্কুলে যাইতে পারতো কিংবা এরা যদি কোনো সহযোগিতা পাইতো তো ওরা ভালো পর্যায়ে উঠতে পারত। বছরের পর বছর শিক্ষা সুবিধা থেকে বঞ্চিত এক ব্যতিক্রমী জনপদ নারীসাদ জোয়ার সহ পদ্মার কয়েকটি চরাঞ্চল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথা সরকার জরুরি ভিত্তিতে এসব চর চিহ্নিত করে শিক্ষা প্রতিষ্ঠান করে দেবে আর শিশুরা পাবে আলোকিত এক উজ্জ্বল ভবিষ্যৎ, এমন প্রত্যাশাই সবার।